জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে না সুযোগ দিয়ে যদি সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হতো তাহলে কেমন হতো? সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন, সাব্বির কবে জাতীয় দলে ফিরবে? তিনি লাস্ট কয়েকটা লোকাল যে টুর্নামেন্টগুলো হয়েছে সেখানে তিনি একটু কম্পারেটিভলি ভালো ক্রিকেট খেলছেন। মানে মাঝে 2-3 বছর আমরা দেখেছিলাম যে তিনি একেবারেই রান করতে পারছিলেন না, বাট ওই সময়টাতেও কিন্তু আমরা এরকম নানা রকম প্রশ্ন পেয়েছি যে সাব্বিরকে ফেরানো যায় কিনা। কেন এই প্রশ্নটা হয়? কারণ তিনি যখন খেলেছেন তখন তিনি এমন কিছু শট খেলেছেন, এমন কিছু ইনিংস খেলেছেন এখনো মানুষ যেটা আসলে এখনো আপনি ফেসবুকে ঢুকলে মাঝে মাঝে দেখবেন, যেটা আসলে ওয়ার্ল্ড ক্লাস। আপনি আসলে বাংলাদেশের খুব কম ব্যাটারকে ওই ধরনের ব্যাটিং করতে দেখবেন, এবং ওই যে পজিশনটা তিনি খেলেছেন ওই পজিশনে এখনো কেউ ওই জায়গাটা ফিল আপ করতে পারেননি। সো স্বাভাবিকভাবেই তার কথাটা বারবার আসে। বাট লাস্ট যদি বিসিএল থেকে শুরু করেন, রাজশাহীতে একটা দারুণ সেঞ্চুরি তিনি করেছিলেন, এবং যেভাবে তিনি ব্যাটিং করেছেন ওই সময় যেভাবে ব্যাটিং করেছেন সেভাবে ব্যাটিং করেছেন। বাট স্টিল প্রশ্নটা থেকে যায়, মানে তিনি কি এনাফ প্রুফ করেছেন কিনা নিজেকে? তিনি কি একটা বিপিএল সিজনে 400-500 রান করেছেন কিনা, কিংবা একটা পুরো ঢাকা লিগে তিনি কি 500-600-700 রান করেছেন কিনা, কিংবা একটা এনসিএল এ তিনি কি 400-500 রান করেছেন কিনা? মানে আপনাকে যদি জাতীয় দলে ফিরতে হয় আপনাকে তো একটা পুরো সিজন ভালো খেলতে হবে, পুরো একটা টুর্নামেন্ট ভালো খেলতে হবে। বিসিএল হয়তো বা 3-4 ম্যাচ একটা টুর্নামেন্ট, সেখানে একটা ম্যাচ আপনি ভালো খেলেছেন। সো ওই জায়গাটা নিয়ে যদি সাব্বির কাজ করেন, আমার কাছে মনে হয় যে তার সামনে মানে যে কোনো প্লেয়ারের জন্য নিশ্চয়ই সুযোগ থাকবে। প্লেয়াররা যতদিন ক্রিকেট খেলে নিশ্চয়ই জাতীয় দলে ফেরার জন্যই খেলে। না রাহুল, এখানে না আবার সাব্বির একটা কাউন্টার চাইলে আপনাকে দিতে পারে যে ভাই আমি তো উপরের দিকে ব্যাট করি না, আমি তো 6-7 বল কম থাকে, ওই পজিশনে আমি 400-500 রান করাটা অনেক কঠিন। আবার হ্যাঁ, ধারাবাহিক ব্যাটিং করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। হয়তো আপনি যেটা বলছিলেন যে বিসিএল একটা নক ভালো খেলেছিলেন, ডিপিএল মানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তার আবাহনীর হয়ে খুবই ভালো একটা 50 করেছিলেন, কিন্তু ওই যে বড় রান ধারাবাহিকভাবে করে যাওয়া, আপনি একটা ইনিংস ভালো খেলেন আপনি খুব আলোচনা থাকবেন, কিন্তু ধারাবাহিকভাবে রান করা। এখন ঘরোয়া ক্রিকেটটা এই জন্য আয়োজন করা হয় যে বাংলাদেশ ক্রিকেটে যেসব জায়গায় সমস্যা। আবার আরেকটা ব্যাপার, আপনি যেটা বলছিলেন যে আসলে সাব্বির 2015-16 দিকে বিশ্বমানের ক্রিকেটটাই খেলেছিলেন 6-7 নেমে, কিন্তু আমাদের এখনকার ব্যাটাররা যারা 6-7 বা এই পজিশনগুলোতে খেলেন তারা কি আসলে বিশ্বমানের ব্যাটিংটা করেন? তো এই জন্যই সমর্থকদের মনে বারবার প্রশ্ন জাগে, প্রশ্ন তারা ওঠেন যে সাব্বির কই? সাব্বির সবশেষ বিপিএলেও খুব সম্ভবত 12টা ছক্কা মেরেছিলেন, 11টা ইনিংস ব্যাট করেছিলেন, খুবই কম বল পেয়েছিলেন, কিন্তু ওই যে ধারাবাহিকভাবে রান করে যাওয়া, সেটা যদি সাব্বির একটা টুর্নামেন্ট বা 2টা টুর্নামেন্টে করতে পারেন, জাতীয় দলের মানে যে দরজাটা রয়েছে সবার জন্য খোলা, এবং বাংলাদেশের জাতীয় দলে ফেরা খুব ইজি। মানে আপনি একটা সিজন পারফর্ম করলে আপনি জাতীয় দলে ফিরতে পারবেন, ফলে সাব্বিরের নিশ্চয়ই সেই সুযোগ থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.